This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আসলে বাঘ অন্তরালে থাকলেও বাঘের নাম মোছা গেল, বাঘের ভয় ওই যদি হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে গানের লাইন ছিল না, অনেকটা সেরকম জানেন তো। কারুর কারুর মনের ভেতর বাঘের নাম থেকে যায়, এবার সেটা নাম না ভয় সেটা বোঝাটা একটু সমস্যা। কে কীভাবে দেখেন তো বলা যায় না, প্রত্যেকের একটা ব্যক্তিগত একটা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে আর কি, ব্যক্তিসত্তা রয়েছে, ফলে সবার বোঝার দেখার চিন্তা ভাবনা করার অ্যাঙ্গেলটা আলাদা। এই সন্দেশখালীর বিধায়ক তিনি বোঝাতে চাইছেন যে শাহজাহানের বাহিনী অরবিন্দ মিশনের মাঠটা দখল করেনি, ফুটবল টুর্নামেন্টের জন্য নাকি মাঠে শাহজাহানের নাম লেখা হয়েছিল। কিন্তু গ্রামের মানুষের কথা শুনলেন তো, ওই শাঁখের আওয়াজ যখন কথাগুলো বলছিলেন তখন কি কানে ঢুকছিল সন্দেশখালীর ওই বিধায়কের? শুনলেন তো, সাধারণ মানুষ বললেন যে ওই মাঠ জোর করে দখল করে রাখা হয়েছিল। সুকুমার মাহাতোর যুক্তি, মাঠ দখল করতে চাইলে তো পাঁচিল দেওয়া থাকতো। পাঁচিল নেই, একদম ঠিক বলেছেন, তার যুক্তির জায়গাতে একদম ঠিক আছে। দখল করতে সবসময় পাঁচিল লাগে নাকি? নইলে খেলার মাঠের মানে পুরো মাঠ জুড়েই গাছ পোতা হয়েছিল কেন? মাঠের মধ্যে কোনো দিন দেখেছেন পিচ তৈরি হয়, গোলপোস্ট পোতা হয়, গাছ পুঁততে দেখেছেন? মাঠে চারা গাছের ছবি কিন্তু আমাদের ক্যামেরা বন্দি হয়েছে। তাই ভাবছি যে গ্রামের বাচ্চাদের এই নীল সাদা জার্সি পরিয়েও কি খেলা ঘোরাতে পারলেন বিধায়ক? অন্তত তিনি যে বক্তব্যগুলো রাখলেন তার সাথে তো কোথাও গিয়ে এই সাধারণ মানুষের বক্তব্যটা মিলছে না। দেখুন, বাচ্চাদের খেলার মধ্যে না, মানে খেলাটার মধ্যে, খেলা কথাটার মধ্যেই কোথাও একটা ওই ছেলে মানুষদের ব্যাপারটা থাকে আর কি, একটা ছেলে মানুষের থেকে খেলাধুলোটা শুরু হয়। রাজনৈতিক নেতাদের খেলা, তাহলে সেটা কি খেলার ছলে রাজনীতি নাকি ছেলে খেলা? আজ বাঁকুড়ার সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও ফুটবল খেলতে নেমেছিলেন। চারপাশে খেলাটা ওই মানে এখন রাজনীতির একটা বড় অঙ্গ হয়ে গেছে আর কি। বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের মাঠে কেন্দ্রীয় মন্ত্রীকে ফুটবল খেলতে দেখে তৃণমূল কটাক্ষ করেছে, বলেছে এই শক্ত মাটিতে খেলতে গিয়ে পা যেন না ভাগে। দেখুন, গোটা ব্যাপারটা ওই খেলাধুলো সংক্রান্ত, অত্যন্ত বাস্তবসম্মত কিছু কথা। খেলাধুলো করতে গেলে শক্ত মাটি হলে পড়ে গেলে পা ভাঙে, পা কাটে, অনেক কিছুই তো হয়, ফলে সেটা বলার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু তার মধ্যে যে রাজনৈতিক বার্তাটা সেটাও কি খুব লোকানো থাকে? কি সুন্দর গোটা ব্যাপারটার মধ্যেই খেলার ছলে রাজনৈতিক বার্তা দেওয়া আর কি। শক্ত মাটিতে খেলা যে সহজ নয় সেটা কি সন্দেশখালীকে দেখেও বুঝছেন ওই বিধায়ক? দেখুন, সন্দেশখালীর 2 নম্বর ব্লকেই রয়েছে বেরমজুর গ্রাম। বেরমজুরের রাস্তায় আজ নাকি শেখ শাহজাহানের ভাই সিরাজকে তাড়া করেছিলেন গ্রামের মহিলারা। সিরাজ নাকি বাইকে চেপে পালিয়ে যান বলে ওই গ্রামবাসীদের দাবি। হঠাৎ শাহজাহানের ভাইকে তাড়া করলেন কেন ঘরের মা বোনেরা? বেরমজুরে সিরাজউদ্দিনের মাছের ভেরি আছে। অভিযোগ কি জানেন? অভিযোগ সেই ভেরিও নাকি গায়ের জোরে দখল করেছিলেন শাহজাহানের ভাই। সেই ভেরির ঘরেই আজ আগুন লাগিয়ে দেন গ্রামবাসীরা, আর তারপরেই কিছুক্ষণ পরেই লাঠি সোটা নিয়ে রাস্তায় নেমে আসেন মহিলারা। একদিকে শাহজাহানের নাম চুনকাম করে মুছে দেওয়া, অন্যদিকে কোনো কিছু পুড়িয়ে দেওয়া। কতটা মরিয়া হলে এইভাবে শাহজাহানের পারিবারিক সমস্ত কিছু সব কিছুর এরভাবে মুছে দেওয়ার জন্য মানুষ এইভাবে পাগল হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? দেখুন, শেখ শাহজাহান এখনও ধরা দেননি বা তাকে ধরতে পারেনি ইডি বা পুলিশ। বাঘ যখন বন্দি হয়নি, এখনও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বলে লোকে বলছে। তখন বেরমজুরের মহিলাদের অভিযোগ শাহজাহানের ভাই তাদের সম্পত্তি দখল করে নাকি নিলামে তুলেছেন, দোকান বানিয়েছেন। কিন্তু সন্দেশখালীর থেকে ডিজি ঘুরে যাওয়ার পরেও কেন মানুষের মনের ক্ষোভটা কমছে না? এটা কিন্তু ভাবার বিষয়। কারণটা কি? উত্তরটা ওই বেরমজুরের মানুষরাই দিয়েছেন। গ্রামের মানুষ তো, তারা খুব সহজভাবে পরিষ্কারভাবে নিজেদের বক্তব্যগুলো বুঝিয়ে দিতে পারেন। আবার বলছি, আমি কালকেও বলছিলাম যে এখানকার মানুষজন, এই সুন্দরবন অঞ্চলের মানুষজন না নর্মালি ওই বাঘ কুমিরের সাথে লড়াই করে বেঁচে থাকেন আর প্রকৃতির সাথে যুঝে বেঁচে থাকেন, ফলে একটা লড়াকু চরিত্র তাদের আছে। সেই লড়াকু মানুষগুলো প্লাস্টিকের মতো, তো কোথাও গিয়ে তাদের চেপে রাখা হয়েছিল, বাষ্প ভেতরে জমছিল। সেই জিনিসটা যখন চান্স পেয়েছে ফেটে বেরোচ্ছে।
তাই জন্য ক্ষোভে মানুষ ফুটছে, বাষ্প বাড়ছে, বাষ্পের চাপ বাড়ছে, ফেটে বেরোচ্ছে। অশান্তির আশঙ্কা যে রয়েছে সেটা আজ করেই ওই বের মজুরে গিয়েছিলেন বারাসাতের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়। তার সামনেই প্রতিবাদী মহিলারা প্রথমে বলেন যে এতদিনের অভিজ্ঞতার নিরিখে পুলিশের ওপর তারা ভরসা রাখতে পারছেন না। কিন্তু দেখুন, কোথাও গিয়ে কমিউনিকেট করলে, ঠিকভাবে কমিউনিকেট করলে কীভাবে মানুষজনের বক্তব্য বদলে যেতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, এটাও কিন্তু একটা বড় শিক্ষা। এটা দেখে অনেকেরই কিন্তু শিক্ষা নেওয়া উচিত। সন্দেশখালী এক রহস্যময় জিনিস, এটা একটা রহস্যই বলা যায়। রহস্যটা ভালোই টের পাচ্ছে শাহজাহানের পরিবার। এতদিন সন্দেশখালীতে দাপিয়ে বেরিয়েছে শাহজাহান অ্যান্ড কোম্পানি। শেখ শাহজাহান অনেকদিন বেপাত্তা, এবার পালিয়ে বাঁচতে হলো শাহজাহানের ভাইকেও। সাত সকালেই রোষের আগুন শেখ সিরাজউদ্দিনের মাছের ভেরির আলাঘরে। কে সিরাজউদ্দিন? সিরাজউদ্দিন শেখ শাহজাহানের মেজ ভাই। তার বিরুদ্ধে শাহজাহানের মতোই দখলদারির অভিযোগ রয়েছে। বের মজুরের আলাঘরে আগুন লাগানোর কিছুক্ষণের মধ্যেই খবর আসে এলাকা ছেড়ে পালাচ্ছেন সিরাজ। ক্ষিপ্ত জনতা ছুটতে শুরু করে সিরাজের খোঁজে। অভিযোগ আপনার রাস্তায় এই যে জমিগুলো দখল করে নিয়েছে। কে দখল করেছে? সেটা সিরাজ ডাক্তার দখল করে নিয়েছে। কে? সিরাজ শাহজাহানের ভাই সিরাজ ডাক্তার। আমি কি মনে করেছিলাম আমি প্রতিবন্ধী মানুষ, আমার জমি নিয়েছে 2 বিঘা 15 কাঠা। আমার কোনো বিচার নেই, আমার জমিতে জোর করে মাটি কেটে রাস্তা বানিয়ে যাচ্ছে। এটা পড়লে সবাই বুঝতে পারবেন আমার জমি নিয়ে নিয়েছে সিরাজ ডাক্তারের ভাই। ওখানে ও হাড়ি কলসি সব রেখেছিল। ও ফাঁসি চাই আমরা, সিরাজের মেজ ভাই, ওর ফাঁসি চাই। এই দোকানটা আমাদের দোকান লুট করে জোর করে নিয়েছে। অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। এতদিন কি ঘুমোচ্ছিল প্রশাসন? বৃহস্পতিবার গ্রামবাসীরা ক্ষেপে উঠতেই ঘটনাস্থলে যায় পুলিশ। বিশাল বাহিনী, নেতৃত্বে বারাসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়, সঙ্গে বসিরহাটের এসপি। তাদের সামনেই বিক্ষোভের লাভাস্রোত বইয়ে দিলেন গ্রামবাসীরা। আমরা কি পুলিশের উপর কোনো নিরাপত্তার আশা করতে পারি? আমার তো মনে হয় কোনো পুলিশের উপর নিরাপত্তা আশা করাই আমাদের ভুল। এবার সেই নিরাপত্তাটা আমাদেরকে উত্তপ্ত কামদুনিকে শান্ত করেছিলেন ভাস্কর মুখোপাধ্যায়। বৃহস্পতিবারও সামলালেন পাকা হাতে। আমাদের এখানে অফিসারদের ফোন নাম্বার দিয়ে যাচ্ছে আপনাদের। কখনো কোনো সমস্যা হচ্ছে ফোন করবেন, ফোন করার পরে 5 মিনিটের মধ্যে আমাদের লোক আপনাদের এখানে চলে আসবে। যা কোনো অভিযোগ, যা কারোর যদি জমি দখলের বা কিছু যা থাকবে সমস্তটা আমাদেরকে দেবেন, পুলিশকে দেবেন, সমস্ত সমস্যার সমাধান করা হবে। তারপরেও প্রশ্ন উঠল, একদম 100% ভরসা দেওয়া হচ্ছে। ভাগ্যিস আন্দোলন করেছিলেন সন্দেশখালীর মহিলারা, না হলে এই প্রতিশ্রুতিটাও কি জুটত? দেখলেন তো কেন বলছিলাম এটা আদর্শ কেস স্টাডি। যেভাবে একজন দক্ষ পুলিশ অফিসার গ্রামের মানুষের পালস বুঝে তাদের গোটা ব্যাপারটা বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন, সেটা কিন্তু শিক্ষণীয় বাকি সবার জন্য। কিছু কিছু ক্ষেত্রে সবারই শেখার দরকার। মানে নর্মালি রাজনীতিকরা তারা মনে করেন যে শোনার কোনো দরকার নেই, আর তা মানুষের মন বুঝে কথা বলারও কোনো একটা দরকার নেই। সবার তো শেখার কি শেষ আছে? তাদেরও কিন্তু শেখার মতো অনেক বড় একটা লেসন দিয়ে গেলেন এই ডিআইজি ভদ্রলোক। কিন্তু আমাদের কি মনে হয় জানেন, এই যে ডিজির সন্দেশখালী সফর বা ডিআইজির ঘটনাস্থলে ছুটে যাওয়া, এই কাজগুলো যদি পুলিশ কদিন আগে করত, তাহলে এই বের মজুর হয়তো আজকের বের মজুর এরকম অশান্ত বের মজুর হতো না। কেন বলছি জানেন? কারণ আজ থেকে মাসখানেক আগে, বেশি দিন না, মাসখানেক আগে, জানুয়ারির 18 তারিখ, এই না বললেই নয়তেই আমরা দেখিয়েছিলাম যে বের মজুরে শাহজাহানের লোকলস্কর সাধারণ মানুষের জমি জমা, পুকুর, ভেরি সব কিছু দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠছে। আমরা দেখিয়েছিলাম যে গ্রামের মানুষ বলছেন তেভাগা আন্দোলনের স্মৃতি বিজড়িত জমি জমাও ছাড়ছে না দুষ্কৃতীরা। শাহজাহানকে তো সবাই বলছে মাসিহা, ভগবান। ভগবান নয়, ভগবান ওপরে ভগবান, ভিতরে শয়তান। কোনোদিন বিচার পাইনি আর পাবো বলে আশা করি না।
কিছু মানুষ তাকে মাসিহা বলেন, আবার কিছু মানুষের কাছে তিনি ভয়ের আর এক নাম, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। এতই দাপট তার যে ইতিহাস ভূগোলও গুলিয়ে যাবে সন্দেশখালী এলাকায়। তেভাগা আন্দোলনের ভূমিতেও শাহজাহানের প্রত্যক্ষ মদতে জমি কেলেঙ্কারির অভিযোগ। সন্দেশখালীর বেরমজুরেও তেভাগা আন্দোলনের ইতিহাস রয়েছে। আছে ঐতিহাসিক জমি আন্দোলনে যুক্ত প্রাণ হারানো কৃষকদের স্মৃতিতে তৈরি শহীদ বেদি। সেই শহীদ বেদি সংলগ্ন গরিব চাষিদের জমি শাহজাহানের প্রত্যক্ষ মদতে তার ভাই বেরমজুর তৃণমূলের অঞ্চল সভাপতি সিরাজউদ্দিন শেখ দখল করেছেন বলে অভিযোগ। চাষবাস করে খাই বা মাছ চাষ করে খাই, হঠাৎ মতো 1 বছর পরে দেখছি বাঁধ কেটে দিল বা অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে। জোর করে ওরা জমিটাকে আমার দখল করে নিয়েছে। কার নেতৃত্বে ভয় লাগে? আমাদের এখানে শেখ শাহজাহান আছে, তার নেতৃত্বে আমার ভয় লাগে আমাদের এখানে। এবার শুনুন নারায়ণ সর্দারের অভিজ্ঞতা। অভিযোগ 14 বিঘা জমিতে বর্গা চাষির অধিকার লুট করেছে শাহজাহান বাহিনী। সিরাজউদ্দিন শেখ উনি এই জমিটাকে জোর করে আমাদের বেনামি করে এই জমিটাকে দখল করে নিয়েছে। থানায় এফআইআর করেছি, বেএলআরও করেছি। হ্যাঁ, বেএলআর বলছে যে এই এলাকা আমি এখানে যদি চাকরি করতে হয় আমাকে, তাহলে আমাকে এখানে তোমাদের কথা শুনলে হবে না, তোমরা ওপর মহলে চলে যাও। আইনত কিন্তু তোমরা বর্গাদারে পাবে, হ্যাঁ আইনত কিন্তু পাবে, কিন্তু আইনত করতে গেলে আমাকে এখানে ধামাখালি ফেরতি দেবে না। শাহজাহান ও সিরাজউদ্দিনের আরেক ভাই আলমগীর দাদাদের কীর্তি নিয়ে কি বলছেন? সবকিছুর পেছনে একটা রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্ত আছে বলে মনে করি আমি ব্যক্তিগতভাবে।